পশ্চিমবঙ্গের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক সাম্প্রতিক ঘটনাকে ঘিরে। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন, অত্যাচার করবেন না, মনে রাখবেন এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। দলীয় সংকটের মধ্যে নিজেই রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন তিনি। এদিকে মিছিলের অনুমতি না পেয়ে কালীঘাট তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রায় 2 মাস পর তিনি প্রথমবারের মতো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এটি কেবল একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা ছিল না, বরং এর মধ্যেই ছিল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা এবং সতর্কবার্তা। মমতা বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু সেই শুভেচ্ছার পরেই তিনি যোগ করেন, অত্যাচার করবেন না, তবে মনে রাখবেন এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনে পরাজয়ের পর এই প্রথম শুভেন্দুকে স্বীকৃতি জানালেও মমতা একই সঙ্গে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক হিংসা, বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রশাসনিক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং যে কোনো সরকারের উচিত বিরোধী মতকে দমন না করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা। তার ভাষায় প্রতিটি কাজেরই প্রতিক্রিয়া রয়েছে, তাই রাজনৈতিক প্রতিপক্ষের ওপর অত্যাচার করলে একদিন তার ফল ভোগ করতে হতে পারে। তিনি আরও দাবি করেন, জনগণের সমর্থন শক্তি প্রয়োগ করে অর্জন করা যায় না, বরং মানুষের আস্থা ও ভালোবাসা দিয়েই রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে হয়। পাশাপাশি তিনি বলেন, যতই দমন পীড়ন চালানো হোক না কেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মাঠ ছাড়বেন না এবং রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের মনোবল বাড়ানোরও চেষ্টা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিকে দলের অভ্যন্তরীণ সংকট আরও তীব্র হওয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই দায়িত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র 1 মাসের মধ্যেই দলীয় কোন্দল, বিদ্রোহ এবং সাংগঠনিক অস্থিরতার জেরে তিনি সভাপতির পদসহ দলের সব দায়িত্ব থেকে পদত্যাগ করেন। বিশেষ করে কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত দলের রাজ্য দপ্তর বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে যাওয়ার ঘটনায় মমতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনার জন্য প্রকারান্তরে চন্দ্রিমাকেই দায়ী করেন। অভিযোগ ওঠে, দপ্তর দখলের সময় তিনি সেখানে উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এই ঘটনার পর চন্দ্রিমা জানান, যেখানে আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হয় সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এরপর তিনি সব পদ ছেড়ে বিদ্রোহী নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন, যা তৃণমূলের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তোলে। চন্দ্রিমার পদত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, দলের এই কঠিন সময়ে তিনি নিজের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে 2 বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্রকে। তিনি বলেন, একজন বা কয়েকজন নেতা দল ছেড়ে চলে গেলে তৃণমূলের কিছুই যায় আসে না। এমনকি দলীয় প্রতীক জোড়া ঘাস ফুল হারিয়ে গেলেও তিনি বিচলিত নন, কারণ তার বিশ্বাস প্রতীক নয়, মানুষই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। মমতা দাবি করেন, তৃণমূলের প্রতি সাধারণ মানুষের আস্থা এখনও অটুট রয়েছে এবং সেই শক্তিকেই সামনে রেখে দল আবারও ঘুরে দাঁড়াবে। তিনি আরও বলেন, দলের অফিস কিংবা প্রতীক কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এগুলো দলের সম্পদ এবং দলের চূড়ান্ত নেতৃত্ব তার হাতেই রয়েছে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন মোড় দাঁড়িয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভক্তি, বিদ্রোহ নেতৃত্বের সংকট এবং নির্বাচন কমিশনের কাছে প্রকৃত তৃণমূলের স্বীকৃতি নিয়ে আইনি এবং রাজনৈতিক লড়াই চলছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে বিরোধও ক্রমেই তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে মমতার অত্যাচার করবেন না, এটা একদিন ফিরে আসতে পারে মন্তব্যকে অনেকেই ভবিষ্যৎ রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি বিরোধী রাজনীতিকে আরও সংগঠিত করার একটি বার্তাও বলে মনে করা হচ্ছে। আগামী দিনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, দলীয় বিরোধের পরিণতি এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। এদিকে মিছিলের অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস।
বুধবার একটি রাজনৈতিক মিছিল আয়োজনের পরিকল্পনা করেছে তারা, যেখানে দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নিতে পারেন বলে জানা গেছে। কিন্তু পুলিশ প্রশাসন ওই মিছিলের অনুমতি দিচ্ছে না, এমন অভিযোগ তুলে মঙ্গলবার আন্দোলনের শরণাপন্ন হন কালীঘাট তৃণমূলের নেতারা। হাইকোর্ট তাদের আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। একই দিন দুপুরেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মিছিলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আইনি লড়াইও শুরু হয়েছে। এই ঘটনার আগে সোমবার বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে মোমবাতি হাতে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তিনি। তবে বাড়ি থেকে বের হওয়ার পরপরই গলির মুখে কেন্দ্রীয় বাহিনী তার মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। যদিও সেই বাধা ও ব্যারিকেড অতিক্রম করে মমতা এবং তার সমর্থকেরা শেষ পর্যন্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল সড়কে পৌঁছতে সক্ষম হন। একই দিনে বারুইপুরে পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্যসভার সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং বিধানসভার সাবেক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। বুধবারের সম্ভাব্য মিছিলও বারুইপুর কাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত হবে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে অভিযোগ করেন, প্রশাসন রাজনৈতিক কারণেই মিছিলের অনুমতি আটকে রেখেছে। তার বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন এবং বিষয়টি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। আদালতের সিদ্ধান্তের ওপরেই এখন নির্ভর করছে বুধবারের কর্মসূচি আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট, নেতৃত্ব নিয়ে বিরোধ এবং রাজনৈতিক চাপের মধ্যে কালীঘাটপন্থী শিবির ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি হকার উচ্ছেদের বিরোধিতায়ও মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছিলেন। তবে সেই কর্মসূচিতে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি ছিল সীমিত এবং প্রত্যাশিত জনসমাগমও দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনকে পুনরায় মাঠে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছে কালীঘাটপন্থী নেতৃত্ব। পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না এবং সব অভিযান আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তবে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, কেন ধারাবাহিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলোকে ঘিরেই বেশি বিতর্ক দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিষয়টি ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং প্রশাসনিক জবাবদিহির প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে, যা আগামী দিনে ভারতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।